আমাদের সঠিক পথ চিনতে হবে। সঠিক পথ কিভাবে আমরা চিনতে পারবো? কোন পথটা সঠিক আর কোন পথটা বেঠিক এটা আমরা কিভাবে জানবো? কিভাবে সঠিক পথের সন্ধান আমরা পাবো সেটা আগে আমাদের কি করতে হবে? জানতে হবে। সঠিক পথের সন্ধান কিভাবে আমরা লাভ করতে পারবো সেই বিষয়ে আমাদের কি করতে হবে? আগে জানতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো কোন পথটা সঠিক আর কোন পথটা ভুল। তাহলে কি করতে পারবো? আমরা জানতে পারবো। এছাড়া কিন্তু আমরা জানতে পারবো না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তখন সঠিক পথের সন্ধান আমরা কিভাবে পাবো সেটা কিভাবে জানতে হবে? সঠিক পথের সন্ধান জানতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। কিছু কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক পথের সন্ধান দিয়ে দিবেন। সেই কাজটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সূরা ইখলাস তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের থেকে কুফর, শিরক ও ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে তার অন্তরটা কি রাখবেন? পবিত্র রাখবেন, মুক্ত রাখবেন। কারণ সঠিক পথের সন্ধান পেতে হলে আগে আমাদের অন্তরটা কি করতে হবে? আমাদের পবিত্র রাখতে হবে। অন্তরটা আমাদের কি করতে হবে? পরিষ্কার রাখতে হবে। তাহলেও যদি আমরা সঠিক পথে সন্ধান পাই। আর যদি আমাদের অন্তরের মধ্যে যদি সমস্যা থাকে, অন্তর যদি পবিত্র না থাকে, অন্তর যদি সমস্যা থাকে, তাহলে আমরা সঠিক পথের সন্ধান পেতে পারবো না। এই জন্য অন্তরটাকে পরিষ্কার করার জন্য, অন্তরটাকে পবিত্র করার জন্য আমরা এমন একটা আমল করতে হবে, যেই আমলটা করলে আমাদের অন্তরটা কি হবে? পবিত্র হবে। কুফর থেকে পবিত্র হবে, শিরক থেকে পবিত্র হবে, ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে পবিত্র হবে। যদি আমরা সেই আমলটা করতে পারি তখনই আমাদের অন্তরটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তখনই আমাদের অন্তরের মধ্যে, যখন অন্তরটা আমাদের পরিষ্কার হয়ে যাবে, তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে দিবেন। সেই আমলটা হচ্ছে যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সূরা ইখলাস যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমাদের অন্তরটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য যাতে এই আমলটা করতে পারি, এবং এই আমলটা করার দ্বারা যাতে আমাদের অন্তর পরিষ্কার হওয়ার পর আমরা যাতে সঠিক পথে সন্ধান লাভ করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন।